হাই, আম আমি জানি যে আমি অনেকটা লেট হয়ে গেছি এই ভিডিওটা নিয়ে আসতে। অনেকটাই লেট হয়ে গেছি। আম যারা কাল মর্নিংয়ে পরীক্ষা তাদেরকে একটু রিকোয়েস্ট করব যদি টাইম থাকে একটুখানি দেখে নেবেন। আর আদারওয়াইজ রিমেনিং রেস্ট অফ অল দ্য যারা শিফটিং রয়েছে তাদেরকে বলব ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। তার কারণ হচ্ছে এক হচ্ছে ড্রাগ ক্যালকুলেশন, এক হচ্ছে ফ্লুইড ক্যালকুলেশন। দুটো ক্যালকুলেশনের মধ্যে একটা ক্যালকুলেশন আসার সম্ভাবনা বা চান্সেস ভীষণ রয়েছে। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওটা তৈরি করে ইমিডিয়েটলি আপনাদের সামনে নিয়ে আসার। যদিও আমি জানি আমি অনেকটা লেট, বিকজ আমিও অনেক কাজের জন্য ব্যস্ততার জন্য আমি তৈরি করতে পারিনি। তার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। আর যারা দেখছেন প্লিজ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আমি ডিটেইলি এক্সপ্লেন করে দেবো যেন কোনো ভুল না হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদেরকে দুটো ফর্মুলা জানতে হবে, এক হচ্ছে ফ্লুইড ক্যালকুলেশন ফর্মুলা, এক হচ্ছে ড্রাগ ক্যালকুলেশনের ফর্মুলা। ওকে ফাইন। তো ফ্লুইড ক্যালকুলেশন ফর্মুলা কি? দ্য ভলিউম ইন এমএল। ঠিক আছে, এখানে একটু কারেকশন করে নেবেন। ভলিউম ইন এমএল, দেন ড্রপ ফ্যাক্টর, ওকে, ইনটু ড্রপ ফ্যাক্টর অ্যান্ড টাইম ইন মিনিটস। নিচে হচ্ছে টাইম ইন মিনিটস। তো ভলিউম কি রয়েছে? ভলিউম হচ্ছে কত এমএল। ঠিক আছে, অ্যান্ড ড্রপ ফ্যাক্টর কি রয়েছে? দু ধরনের ড্রপ ফ্যাক্টর রয়েছে, এক হচ্ছে ম্যাক্রো, এক হচ্ছে মাইক্রো। মাইক্রো হচ্ছে 60 অ্যান্ড ম্যাক্রো হচ্ছে 15। যদি ড্রপ ফ্যাক্টর না দিয়ে দেওয়া হয় তাহলে 60 নিতে হবে মাইক্রোর ক্ষেত্রে, নয়তো 15 নিতে হবে ম্যাক্রোর ক্ষেত্রে। অ্যান্ড টাইম ইন মিনিট, যদি 8 আওয়ার্স বলা হয় সেটাকে মিনিটসে নিতে হবে। 8 ইন্টু 60 বা 6 আওয়ার্স যদি বলে 6 ইন্টু 60 বা 12 আওয়ার্স বলে 12 ইন্টু 60, ওকে, ইকুয়াল টু ড্রপ পার মিনিটস। ওকে, তাহলে চলুন একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ এখন শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। ওকে, চলুন। Next question is the not next question. Question হচ্ছে 1000 ml NS ওভার 8 আওয়ার্স। কি বলেছে? অ্যাডভাইস করেছে 1000 ফ্লুইড দিতে ওভার 8 আওয়ার্স। তাহলে আমি কত রেটে আমি কি করব? ফ্লুইড স্টার্ট করব। তো ফার্স্ট অপশন আমাদের কি ছিল? ইজ দ্য ভলিউম ইন এমএল। তো কত এমএল? ইজ 1000 ml, দেখুন লিখেছি, মাল্টিপ্লাই বাই ড্রপ ফ্যাক্টর। আমাকে এখানে ম্যাক্রো বলেছে, আমি ম্যাক্রো দিয়েও আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশন দেখিয়ে দেবো। দেন ম্যাক্রো মিনস 15 ড্রপ, ওকে, 15 ড্রপ ডিভাইডেড বাই টাইম ইন মিনিটস। টাইম কত ছিল? 8 আওয়ার্স অ্যান্ড মাল্টিপ্লাই করেছি 60, কারণ এটাকে 8 ঘন্টাকে মিনিটসে নিতে হবে। দেন তারপর হচ্ছে যদি ক্যালকুলেশন করি তাহলে 15,000 বাই 480, ওকে। দেন অ্যাগেন ক্যালকুলেশন ইজ দ্য 31.25 ড্রপ পার মিনিটস। ঠিক আছে, তো টোটাল ড্রপ পার মিনিটস কি হলো? 31.25 ড্রপ পার মিনিটস। আর তার ফাঁকে একটু বলে নিই, সেটা হচ্ছে WBHRB পরীক্ষার জন্য আপনাদের অ্যাডভান্স বেস্ট অফ লাক। ভালো করে শান্ত ব্রেইনে পরীক্ষা দেবেন, হাড়িবাড়ি করবেন না কিছু। অনেক এনাফ টাইম রয়েছে 50 কোয়েশ্চেনের জন্য। 60 মিনিটস ইজ মোর দেন এনাফ। আর পাশের টেবিলে কে কি বলছে, বন্ধু কি বলছে, প্লিজ ফলো করবেন না। তার কারণ হচ্ছে কেউ আপনার ভালো চাইবে না। তো আপনাকে যদি সে হেল্প করে সে ভুল উত্তরটাই আপনাকে বলবে। ওকে ফাইন। আর চেষ্টা করবেন যতটুকু নিজে জানেন ততটুকু অ্যাপ্লাই করার জন্য বা অ্যাটেম্প করার জন্য। এক্সট্রা অ্যাটেম্প করতে যাবেন না, কারণ নেগেটিভ মার্ক রয়েছে। যদি নেগেটিভ মার্ককে সেভ করতে পারেন তাহলে আপনাকে WBHRB ক্র্যাক করতে কেউ আটকাতে পারবে না। তো প্লিজ একটাই রিকোয়েস্ট, নেগেটিভ মার্কিং থেকে একটুখানি দূরে থাকবেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তো অ্যাগেইন বলা হয়েছে 1000 ml ওভার 8 আওয়ার্স। এটা কি বলা হয়েছে? মাইক্রোর ক্ষেত্রে। মাইক্রোতে কত বলেছিলাম? 60 ড্রপ পার মিনিট। ওকে, মাইক্রো বা পিডিয়াট্রিক টিপসের বা বুলেটে অনেকে যে এটা বলে থাকেন। ঠিক আছে, তো নেক্সট ইজ দ্য 1000 ml ইন্টু 60 কি ছিল? ইজ দ্য ড্রপ ফ্যাক্টর। দেন টাইম ইন মিনিটস, টাইম কি ছিল? 8 ঘন্টা। এই 8 ঘন্টাকে আমি মিনিটসে নেব, তো মাল্টিপ্লাই বাই 60। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। 60,000 ডিভাইডেড বাই 480, তো উত্তর কি হবে? উত্তর ইজ রেজাল্ট 125 ড্রপ পার মিনিটস। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন একবার দেখে নিই। সেটা হচ্ছে 500 ml
NS over 12 hours. ওকে, তো 500 ml ইন্টু 15 মানে ম্যাক্রোতে করছি বড়, আর নর্মাল আইডি সেটে, অ্যান্ড 12 ইন্টু 60, তো কি হবে 7500 ডিভাইডেড বাই 720. ওকে, দেন 10.42 ড্রপ পার মিনিট. ওকে, ফাইন. চলুন নেক্সট কোয়েশ্চেন এগেইন সেম রেখেছি কিসের ক্ষেত্রে, মাইক্রোর ক্ষেত্রে, মানে পিডিয়াট্রিক ড্রিপ সেটে. ওকে, ফাইন. তো 500 ml NS ওভার 12 আওয়ার্স, তো সেখানে কি হয়েছে 500 ml ইন্টু 60, যেহেতু মাইক্রো ড্রিপ সেট, তো 60 ড্রপ পার মিনিট, অ্যান্ড নিচে কি রয়েছে ডিভাইডেড করেছি 12 ইন্টু 60 কেন মিনিটে নিয়েছি, 12 কোনটা ইন মিনিট, তো 60 দিয়ে মাল্টিপ্লাই করলে মিনিটে চলে যাবে. ওকে, চলো নেক্সট ইজ 30,000 ডিভাইডেড বাই 720, তো উত্তর কি হবে 41.66 ড্রপ পার মিনিট. ওকে, ফাইন. চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের ড্রাগ ক্যালকুলেশন. তো ড্রাগ ক্যালকুলেশনের ফর্মুলা কি রয়েছে, D/H ইন্টু কিউ. তো ডিজায়ার ডোজ বা ডিজায়ার অ্যামাউন্ট বাই ড্রাগ ইন হ্যান্ড, মানে আমার হাতে কত রয়েছে অ্যান্ড কোয়ান্টিটি ইকুয়াল টু ডোজ আসবে. ঠিক আছে, ফাইন. তো ডিজায়ার ডোজ মানে হচ্ছে ডক্টর কি অ্যাডভাইস করেছে, ডক্টর যা অ্যাডভাইস করেছে সেটা হচ্ছে ডিজায়ার ডোজ. ড্রাগ ইন হ্যান্ড মানে ভায়ালে কত রয়েছে, আমার কাছে কত ভায়ালে, মানে একটা ভায়াল বা একটা অ্যাম্পেল বা একটা ট্যাবলেট, যেটাই হোক, যে ফর্মে হোক না কেন, সেটা কত রয়েছে, কত পাওয়ারের রয়েছে. ফাইন. দেন মাল্টিপ্লাই হবে কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি. ওকে, ফাইন. চলুন তাহলে এক্সাম্পলের সাথে আমরা ক্যালকুলেশন করে দেখে নিই. ঠিক আছে, আমি দুটো ক্যালকুলেশন দেখাবো আপনাদের. তো ফার্স্ট ইজ ডক্টর অ্যাডভাইস ইনজেকশন ফ্যান্টানিল 75 mcg দিতে বলেছে. তো অ্যাভেলেবল ডোজ 500 mcg পার 10 ml, মানে 10 ml এ 500 mcg আমার কাছে রয়েছে. তাহলে আমি কতটা মেডিসিন দেবো পেশেন্টকে. তো ফার্স্ট আমি অ্যাজ পার ফর্মুলা নিয়েছি, ডিজায়ার ডোজ কি বলেছিলাম, ডক্টর অ্যাডভাইস, তো 75 mcg, অ্যান্ড নিচে কি রয়েছে অ্যাভেলেবল ডোজ, মানে আমার কাছে কি ছিল 500 mcg, মানে 500 mcg ইন্টু কত ml ছিল, সেটা 10 ml ছিল, তো কোয়ান্টিটি 10 চলে গেছে, অ্যান্ড হ্যান্ডের মধ্যে আমার কত ছিল, মানে আমার হাতে অ্যাভেলেবল সেটা হচ্ছে 500 mcg, আর কত ml এর মধ্যে 10 ml কোথায় চলে গেছে, এই দ্য কোয়ান্টিটি. তো দেখ ক্যালকুলেশন কি আসবে, 750 ডিভাইডেড বাই 500, উত্তর যে 1.5 ml আমাকে দিতে হবে. 10 ml এর মধ্যে 1 ml 1.5 ml আমাকে কি করতে হবে, পেশেন্টকে অ্যাডমিনিস্ট্রেট করতে হবে 75 mcg এর জন্য. ওকে, ঠিক আছে, চলুন তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর HRV এনি হাউ ক্র্যাক করতে হবে. যদি ভিডিও ভালো লাগে থাকে এখন একটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন. ঠিক আছে, চলুন, টাটা.